কোরআনের এই আয়াতটুকু নাজিল করেছেন। কোরআনের এই আয়াতের সাথে আমাদের সম্পৃক্ততাটা কি, আমাদের শিক্ষাটা কি, আমরা মূল শিক্ষাটা বলে মূল আলোচনার দিকে যাব। যদি আমরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যদি চিন্তা করি, কারণ আমরা যেহেতু এই দেশের নাগরিক, আমরা এখানে বসবাস করি এবং এখানে আমাদের থাকতে হবে, এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করা আমাদের এই কর্তব্য, ঠিক কিনা? তাহলে কোরআন যে অর্থনীতির কথা বলেছে, সমাজ ব্যবস্থার কথা বলেছে, এই বিষয়টা আমাদেরকে কোরআনের থেকে শিক্ষা নিতে হবে। কেন শিক্ষা নিতে হবে? আমাদের অর্থনীতিটাকে বাংলাদেশে কয়েকজন বড় বড় রাগববোয়াল ব্যবসায়ী এটা কুক্ষিগত করে রেখেছিল, ঠিক কিনা? আমরা প্রত্যেকে তাদের দুর্নীতির কথা শুনেছি, বিশেষ করে এস আলমের গ্রুপ, সালমান এফ রহমান, এদের মতো যারা বড় বড় আছে, এরা যেখানে পায়, যেখান থেকে হোক, যে স্থান থেকে হোক, সব জায়গায় দুর্নীতি করে নিজেদের ব্যবসায়িক, নিজেদের যে চাঁদা, নিজেদের ইনকামের সব স্তরে এরা কুক্ষিগত করে রেখেছে এবং টাকা পয়সা অর্থনীতি যা ছিল সব যে যেভাবে পারে বাহিরে পাচার করে দিয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের বর্তমানে সেটা তো আপনারা দেখতেছেন, বিভিন্ন ব্যাংকে গেলে কিছু কিছু ব্যাংক আছে 5,000 টাকাও দিচ্ছে না, অথচ নিজের টাকা রাখছে ওখানে। আপনার টাকা আপনাকে 5,000-এর উপরে দিচ্ছে না, 10,000-এর উপরে দিচ্ছে না, 50,000-এর উপরে দিচ্ছে না, অথচ আপনার টাকা আছে ব্যাংকে 50 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, কিন্তু আপনাকে 10,000 টাকাও দিতে পারতেছে না। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। কারণ কেন? যারা রাগববোয়াল ছিল এরা আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে টাকা সব বাইরে পাচার করে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে সাধারণ যারা পাবলিক আছে, সাধারণ যারা মানুষ আছে, তাদের করণীয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে আমাদেরকে সেটাই বলতেছে যে ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম, যে তোমরা ভালোভাবে জেনে রাখো, ই'লামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহুম, দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেল তামাশা প্রতারণার জায়গা। দুনিয়ার জায়গাটা কিসের জায়গা? খেল তামাশা আর প্রতারণার জায়গা। এরপরে এখন প্রতারণার জায়গা যদি হয়, খেল তামাশার জায়গা যদি হয়, খেল তামাশা যে যার ইচ্ছে মতো করে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, পরে সে আবার নিজে নিজের প্রতারণার পদে নিজেই পড়ে গেছে। গেছে কি গেছে না? এই যে দেখেন বাংলাদেশের যে সমস্ত রাগববোয়ালেরা, বিশেষ করে আপনারা যাকে চিনেন সালমান এফ রহমান এবং যে এস আলমের যে মালিক, প্রায় 6-7টা ব্যাংকের মালিক, সে নিজের অন্যান্য ব্যাংকও সে নিজের মতো করে নিয়েছে, কিনে নিয়ে। তাহলে অর্থনৈতিক অবস্থাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, একেবারে মানুষের, আমাদের দেশটাকে একেবারে দারিদ্রতার কাছাকাছি, দুর্ভিক্ষের কাছাকাছি নিয়ে গেছে। এবং তাদের সাথে তারা যেভাবে শান শৌকত বিলাসিতা জীবন তারা যে পালন করেছিল, বিলাসিতার ভিতরে যে সময় কাটাইছিল, কিন্তু তাদের পরিণতিটা কি হয়েছে আমরা সেটা দেখেছি তো। এবং তাদেরকে যে আল্লাহ শাস্তি দিয়েছে, শাস্তি দিচ্ছে এবং দিবে, দুনিয়াতে তো এটা সামান্য, দুনিয়াটা সামান্য, যখন সীমা যখন অতিক্রম করে এটা তাদের জন্য সামান্য, কিন্তু আল্লাহ যেটা আল্লাহর কাছ থেকে যেটা নির্ধারিত আছে সেটা কিন্তু কঠিনভাবে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছে দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেল তামাশা, এটা প্রতারণার জায়গা। অথচ দেখেন যে ধনাঢ্য ব্যক্তিটা তার সারাটা জীবন গেছে এসি রুমের ভিতরে, বাইরে গেল গাড়িতে করে এসিতে, যেখানে যাই ঘুমাই, হাঁটাচলা, বসা, ব্যবসা বাণিজ্য যে স্থানে যাক না কেন সবসময় এসির ভিতরে আরাম আয়েশ, কোনো চিন্তা নাই। কিন্তু অথচ যাওয়ার সময় যে কত ছদ্মবেশ ধারণ করছে আমরা দেখেছি, সারা জীবন দেখেছি যে মুখে কত দাড়ি লম্বা, মানুষ তারে বলতো দরবেশ বাবা, আল্লাহর ওলি, বুজুর্গ, একেবারে সহিভাবে চলত। এখন এ বুজুর্গ ফালিয়ে যাওয়ার সময় দাড়ি সব ফেলে দিয়ে রূপ পরিবর্তন করে গেছে এবং লুঙ্গি আর নৌকাতে করে পালিয়ে যাচ্ছে।
তাহলে এই দৃশ্যগুলো আমাদের সামনে দেখানোর কারণ হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটু সামান্য করে নাড়া দেয় তার পরিণতিটা কি হয়, এগুলো যুগে যুগে এরকম হয়েছে। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ এরপরে কি বলতেছে, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং ওই সমস্ত লোকগুলো তারা গর্ব করে থাকে এবং সাজসজ্জা, তাদের যে ওয়াতাফাখুরু, তাদের যে সাজসজ্জা, শান শৌকত, যে গৌরব অহংকার, এগুলা নিয়ে মানুষের সামনে চলতে থাকে এরা। পরবর্তীতে তাদের সম্পদ এবং ছেলে মেয়ে তাদের কোনো কাজে আসে না। তাদের ধন সম্পদ তাদের সাথে প্রতারণা করে। কিভাবে করে, কি রকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা উদাহরণ দিয়ে বলতেছে কোরআনের ভিতরে, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামান। আল্লাহ বলতেছে তাদের জীবনটা হচ্ছে এইরকম, কোন একজন মানুষ যখন কোনো ফল গাছ লাগাইলো, রোপণ করলো, ফল গাছ লাগানোর পরে, রোপণ করার পরে ফল গাছটা যখন বড় হলো, আর যখন ফল গাছটা বড় হওয়ার পরে তার পিছনে সে অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, সাধনা করেছে, ফল ধরেছে। ফল ধরার পরে যখন লাল হয়ে গেছে, ফল কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, পেকে গেছে, কিন্তু অন্যজনে এসে এটার উপরে বাঘ বসাইছে, সে কি আর পাইছে? সে কি পাইছে? আর পাইনি। তার মানে আপনি একটা গাছ রোপণ করলেন, এখানে ফল ধরেছে, এবং যখন ফলটা পেকে গেছে সেটা আপনি নিজে বুক করতে পারেন নাই, সেটা কি হয়ে গেছে, আরেকজনে খেয়ে ফেলেছে। আমাদের এইরকম হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? আমাদের এরকম হয় না? মাঝে মাঝে আপনি রোপণ করেছেন, দেখছেন যে চুরে নিয়ে গেছে, আর না হলে পশু পাখি খেয়ে ফেলেছে, আপনি খুব আশা করে আছেন এটা যখন একেবারে লাল হবে, পরিপূর্ণ মিষ্টি আসবে, তারপর ওইটা গাছ থেকে পেড়ে তারপরে আমরা সবাই মিলে খাবো। আপনি যখন ওই চিন্তা করে বসে আছেন, হঠাৎ তার পরের দিন সকালবেলা আসি দেখতেছেন এটা হয় কাঠবিড়ালি গাইছে, না হলে চুরে নিয়ে গেছে, না হলে অন্য কোনো প্রাণী এসে খেয়ে ফেলছে। তাহলে আপনি যে এতদিন সাধনা করে গাছ বড় করলেন, পরিশ্রম করলেন, তাহলে সব আপনার সাথে কি হয়ে গেছে? প্রতারণা হয়ে গেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এভাবে কেন বলতেছে, যে আল্লাহ বলতেছে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন। আর এ ধরনের এখানে মূলত এখানে ফল ফাঁকা মানে হচ্ছে যারা নিজেদের ধন সম্পদকে কুক্ষিগত করে রাখতে চায়, এবং যেটা অর্জন করে সেটা যখন অন্যকে জুলুম করে অর্জন করে, আরেকজনের হক মেরে অর্জন করে, আরেকজনের উপরে নির্যাতন করে অর্জন করে, এই সমস্ত ব্যক্তি যারা আছে এরা হয়তো দুনিয়াতে সামান্য পরিমাণ এরা আরাম আয়েশ বুক করতে পারবে, কিন্তু যখন আল্লাহর সিদ্ধান্ত পাকড়াও আসবে তখন এরা এমনভাবে দুনিয়াতে লাঞ্ছিত হবে, এবং পরকালীয় ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এবং পরকালীয় এদের জন্য এমন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলতেছেন, আর ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর যারা এগুলার থেকে দূরে থাকে, এগুলার থেকে নিজেদেরকে হেফাজত করে, আল্লাহ বলতেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে আল্লাহ রহমত, দয়া, ক্ষমা, সন্তুষ্টি, যারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে, দুনিয়ার জীবনকে হেয় করে, দুনিয়ার লালসাবাদ দিয়ে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক, আল্লাহর দেওয়া রিজিককে অধিক মর্যাদা দেয়, এবং যে সম্পদ আছে সেটা অন্যের জন্য ব্যয় করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, মানুষের কল্যাণে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলতেছে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, তাদের জন্য রয়েছে কি? ক্ষমা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, দয়া। এজন্য আল্লাহ বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বেশি বেশি কি করে দেব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি অস্বীকার করো তাহলে আমি কি করব?
তোমাদের উপরে কঠিন শাস্তি দেব। এই যে দেখেন, আমরা রিজিক অনেক সময় আমরা যখন যে আমাদের ক্ষেত কামার ইনকাম আয় বরকতের ভিতরে ব্যবসা বাণিজ্যের ভিতরে আমরা যখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন রিজিকগুলা দেয়, আমরা মাঝে মধ্যে কিন্তু যে নিয়ত যখন ভিন্নভাবে করি, যে একটা গাছ রোপণ করছেন, ভালো ফল ধরছে, আপনি চিন্তা করতেছেন আমরা সবাই মিলে ভালো করে খাবো, কিন্তু হঠাৎ করে দেখতেছেন এমন রোগ বালাই ধরছে যে গাছ ফল সহ মারা গেছে। গেছে কি গেছে না? কিন্তু যদি নিয়তটা যদি এরকম হইতো, আলহামদুলিল্লাহ ভালো কিছু ধরছে এবং আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনে খাবে এবং আরও যারা আছে শুভাকাঙ্ক্ষী ইমানদার ব্যক্তি যারা আছে তাদেরকেও খাওয়াবো, দান করব। আপনি যখন এই পরিকল্পনা নিয়ে যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছকে যত ধরনের বালা মুসিবত রোগ বালাই আছে এগুলার থেকে হেফাজত করবে এবং রিজিক আরও বেশি বেশি বৃদ্ধি করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এরকম হয় কি না, যে যেমন ধান রোপণ করছেন, খুব ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে যখন, এবং দেখা যাচ্ছে কি যে ধান গাছের যে ছড়া আছে ধানের, ওগুলাও খুব বড় বড় মোটা মোটা হয়েছে, যখন পাকার শুরু হয়ে গেছে হঠাৎ করে দেখতেছে জলে পড়ে হয়ে গেছে। এরকম দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না এরকম? তো এগুলো হয় কেন? যে আপনি আপনার ধান ক্ষেতের, আপনার ক্ষেত খামারের গাছের ফল আশা দেখে আপনি যে এত তৃপ্তি পাইলেন, এত খুশি হইলেন, কিন্তু যিনি আপনার এই রিজিকের ভিতরে বরকত দিয়েছেন, যিনি এগুলাকে এত সুশোভিত করে সুন্দরভাবে ফলন হওয়ার জন্য যিনি তৈরি করে দিলেন, যিনি রহম করলেন, যিনি দয়া করলেন, আপনি তার শুকরিয়া আদায় করেন নাই। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার ধ্বংস করে দেয়। এটা আমাদের মনের পরীক্ষা। এই জন্য বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলতেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা হচ্ছে ছলনাময়ী জীবিকা ছাড়া আর কিছু না, প্রতারণা ছাড়া কিছু না। দুনিয়ার জীবনটা প্রতারণাময়ী জীবন ছাড়া কিছু না। এই জন্য আসুন আমরা প্রত্যেকে নিজেদের জীবন নিয়ে চিন্তা করি, নিজেদের আমল নিয়ে চিন্তা করি। আমরা প্রত্যেকে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আলোচনা করব, কথাবার্তা বলবো, একে সুখে দুঃখে অপরের সহযোগী হব এবং ইনসাফ ভিত্তিক আমার ব্যক্তিগত যদি ইনসাফ নিজের ভিতরে প্রতিষ্ঠিত করি, আমার পরিবারে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করি, আমার সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হোক সেটা যদি চাই, তাহলে এভাবে করে আস্তে 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 আমাদের সমাজটা, আমাদের সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।